এই পৃথিবীতে দুনিয়াতে এহ জগতে পরজগতে নেতা হচ্ছে একজন। কয়জন নেতা হচ্ছে? একজন। তিনি হচ্ছেন পাওয়ারফুল লিডার, পাওয়ারফুল প্রফেট, গ্রেটেস্ট প্রফেট। সমস্ত নবীদের নবী নাম বলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকল নবীদের নবী। এই নবীর অনুসরণ করতে হবে। এখন আপনি বলতে পারেন যে আমি তো আমার নবীকে দেখি নাই, আপনি কেমনে অনুসরণ করব? নবীকে আমরা দেখি, আমরা নবীকে দেখি নাই, কেমনে অনুসরণ করব? আল্লাহ রাসূল হাদিসের ভিতরে সব কথাগুলো বলে দিয়েছেন, সব কথাগুলো বলে দিয়েছেন যে কোনটা করবা, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে সব বলে দিয়েছেন। এই পৃথিবীতে নেতার কোনো অভাব নাই, কিন্তু আল্লাহ পাক বলে দিয়েছেন যে এহ জগৎ এবং পরজগতে নেতা হচ্ছে একজন। তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন যে তুমি কাকে অনুসরণ করবে, জীবন চলার পথে তুমি কাকে অনুসরণ করবে? তুমি কত নায়কের অনুসরণ করে জীবনটাকে ধ্বংস করে দিয়েছো। তুমি দেখা যায় নায়িকার অনুসরণ করে তোমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছো। কত খেলোয়াড়ের অনুসরণ করে নিজের জীবনটাকে তুমি ধ্বংস করে দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবি'উনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানাই দিলেন আপনি জীবন পরিচালনার ক্ষেত্রে আপনি কাকে অনুসরণ করবেন। টাকা পয়সার লোভে দুনিয়ার কোনো কাউসার মানা যাবে না, সম্পদের লোভে কোনো নেতা নেত্রী অনুসরণ করা যাবে না। অনুসরণ করতে হবে বিশ্ব নবীকে। আল্লাহ পাক জানাই দিলেন, হে নবী আপনি বলুন, কুল অর্থ বলা, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন যদি কুনতুম তারা চায়, তুহিব্বুনাল্লাহ আল্লাহর ভালোবাসা চায়। কার ভালোবাসা? হে নবী আপনি বলে দিন পৃথিবীর মানুষকে, আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, আপনি বলে দিন যারা আপনাকে অনুসরণ করে তাদেরকে আপনি বলে দিন যদি তারা আল্লাহকে পেতে চায় বা আল্লাহর ভালোবাসা চায়। কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা চায়। এই পৃথিবীতে মানুষ যদি পরকালে শান্তি চায়, আল্লাহকে যদি পেতে চায়, তাহলে আল্লাহ রাসূলকে মানতে হবে। কাকে? আল্লাহ বলে দিয়েছে যে আপনি বলুন, হে নবী আপনি বলুন, মানুষ যদি আল্লাহকে চায়, আল্লাহকে চাওয়ার মানে আছে পরকালে যদি তারা জান্নাত চায়। বলে সুবহানাল্লাহ। যদি পরকালে তারা জান্নাতে যেতে চায়, পরকালে যদি তাদের ভালো থাকতে চায়, অনেক অর্থ আছে। পরকালে যদি তারা শান্তিতে থাকতে চায়, তাহলে যেন শান্তিতে থাকতে চায়, তাহলে যেন ফাত্তাবিউনি, তাহলে যেন আপনাকে অনুসরণ করে। আপনাকে কাকে বলেন? আল্লাহ রাসূলকে। কাকে? আল্লাহ রাসূলকে যেন অনুসরণ করেন। ফাত্তাবিউনি যেন আপনাকে অনুসরণ করে। আল্লাহ রাসূল বলেছেন আমাকে অনুসরণ করতে হবে। তাহলে কি হবে? ফাত্তাবিউনি, আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন। এখন দেখেন, যদি আল্লাহ রাসূলকে অনুসরণ করি, তাহলে আল্লাহ পাক নিজে বলেছেন যে আমি এই বান্দাকে আমি ভালোবাসি। শুধু ভালোবাসবই না, আল্লাহ পাক বলেছেন
জীবনে বান্দা যত পাপ করেছে, যত অন্যায় করেছে, জীবনে বান্দা যত পাপ করেছে, যত অন্যায় করেছে, ওই বান্দার জীবনের সমস্ত গুণরাশি আল্লাহ পাক মাফ করে দিবেন। শর্ত আছে একটা, রাসূলকে অনুসরণ করতে হবে। তাকে যদি আল্লাহকে আমরা পেতে চাই তাহলে রাসূলকে অনুসরণ করতে হবে। রাসূলকে অনুসরণ করলে আমাদের লাভ কি? লাভ আছে আমাদের জীবনের গুণরাশি আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক এরপরে শেষের দিকে বলেন যে নিশ্চয় আল্লাহ পাক আছে আল্লাহ আছে আল্লাহ আছে অত্যন্ত ক্ষমাশীল। বান্দা তুমি যত বড় গুনাহ করো না কেন, তুমি জিনা করেছো, ব্যভিচারী করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, মামলা দিয়েছো মানুষের, মিথ্যা খুন খামারি করেছো, অন্যায় অপরাধ করেছো, বা নিজের ভুল তোমার কাছে ধরা পড়েছে, শর্ত আছে যে অন্যায়গুলো মানুষের কাছে করেছো তার কাছে মাফ চাও। কার কাছে? আমার কাছে যদি আপনি অন্যায় করেন তাহলে আমার কাছে মাফ চাইতে হবে। আমি যদি আপনার কাছে অন্যায় করি আপনার সাথে আমার মাফ চাইতে হবে। দুনিয়ার বুকে আপনি খুন করেছো একজনকে, ভুল যারা করেছে তারা রক্ত সম্পর্ক যারা জীবিত আছে তাদের কাছে গিয়ে টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে তারা খুশিটা দিয়ে মাফ চাও, মাফ করো। কেননা হকুল ইবাদ একটা আছে বান্দার হক, আট আছে আল্লাহর হক। বান্দার যত হক তুমি নষ্ট করেছো, যত জুলুম করেছো, এই বান্দার সাথে তুমি মাফ চাও। খেয়াল করতে হবে শর্ত কি? আমি মনে করেন